নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা শাপলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। রেসিপিটার নাম শাপলার ভেলা ভাজা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি শাপলার ফুলগুলোকে বাদ দিয়ে শাপলার ডাঁটিগুলোর থেকে আঁশ ছাড়িয়ে এই সাইজের টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো কেটে নিতে পারেন। এখানে আমি 6 টুকরো করে শাপলা নিয়ে একটা করে কাঠিতে আটকেছি। এটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আচ্ছা, এই শাপলাগুলোকে আটকাবার জন্য আমি নারকেলের শলার কাঠি ব্যবহার করেছি। এই যে দেখুন, যদি আপনাদের কাছে শলার কাঠি না থাকে সেক্ষেত্রে কিন্তু টুথপিকও ব্যবহার করতে পারেন। দেখুন, এগুলো দেখতে অনেকটা কলা গাছের ভেলার মতো হয়েছে, তো সেই জন্য এগুলোকে শাপলার ভেলা বলে। আর প্রত্যেকটা ভেলার শাপলাগুলো যেন একই সাইজের হয় সেটা খেয়াল রাখতে হবে। আর কাঠিগুলো কিন্তু আগের থেকে মাপ মতো কেটে নিতে হবে। এইবার ভেলাগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তাই একটা পাত্রে নিয়েছি 4 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো অবশ্যই নেবেন, কারণ চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়। তার সাথে মিশিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কালো জিরে। এখানে কিন্তু কালো জিরেটা অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে এই সব উপকরণগুলো একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি জল যেন আগেই দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল নিয়েছি। তারপর একটা করে ভেলা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই গরম তেলে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আরেক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে দু পিঠই সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে এগুলোকে একটা একটা করে তুলে নেব। এইভাবে বাকি শাপলার ভেলাগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল শাপলার ভেলা ভাজা। আমি এটা স্ন্যাক্স হিসাবে পরিবেশন করেছি, কিন্তু এটা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আপনার ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ারও অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।